গত বছর ফুলকপি, আলু, পেঁয়াজ, টমেটো দাম কম ছিল। এবছরও আলু, পেঁয়াজ, টমেটো, ফুলকপির দাম কম। অনেকেই মনে করে 2 বছর ধরে ফলন বেশি হয়েছে এই কারণে দাম কম, কিন্তু না। আলহামদুলিল্লাহ বাংলাদেশে ফলন সবসময় বেশি হয়, তারপরেও শুধুমাত্র সিন্ডিকেটের কারণে দামটা বাড়ায়। এখন আপনারা বলতে পারেন যে কাঁচামাল কীভাবে সিন্ডিকেট করে? পেঁয়াজটা না হয় সিন্ডিকেট করা গেল, কিন্তু ফুলকপি এগুলোর মধ্যে কীভাবে সিন্ডিকেট করে? হ্যাঁ, এগুলোতে সিন্ডিকেট করা যায়। ধরুন, 3টা কপির দাম 30 টাকা বর্তমান বাজার মূল্য, বা যদি 2 দিন পরে আর একটু কমে তাহলে 3টা কপির দাম 30 টাকা। কিন্তু আপনি যদি সিন্ডিকেট করতে চান, কীভাবে করবেন? 3টা কপির মধ্যে আপনি 2টা কপি পচায় ফেলাই দেন, আর থাকে একটা কপি। তো আপনার 3টা কপির মূল্য আসে 30 টাকা। আপনি একটা কপির মূল্য যদি আপনি 30 টাকা বিক্রি করেন, তাহলে ওই 2টা কপির মূল্য সব আপনি পেয়ে যেতেছেন। কিন্তু না, সিন্ডিকেটে এমন পর্যায়ে করে, এভাবে করে, সেই একটা কপির দামই 80 টাকা 100 টাকা পর্যন্ত হয়। কেজি হিসেবে কপি বিক্রি করে 80, 90, 100 টাকা পর্যন্ত কপির দাম ওঠে। যখন বাজারে কম মূল্যে পণ্য বিক্রি করবে না, পেঁয়াজ হোক, আলু হোক, ফুলকপি হোক, টমেটো হোক, যেটা হোক, কম মূল্যে বিক্রি করবে না। প্রয়োজনে তারা পচায় ফেলাই দিবে। 3 কেজির জায়গায় 2 কেজি পচায় ফেলাই দিবে, 1 কেজি বিক্রি করবে। যেটার দাম যদি হয় 10 টাকা, সেটা তারা বিক্রি করবে 80 থেকে 100 টাকা। সেখানে তারা 2-3 কেজি ফালাই দিলেও তাদের কোনো সমস্যা নাই। দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ 1 কেজি অথবা একটা ফুলকপির দাম থেকে তারা পাইতেছে। এই কারণে বাজারে সিন্ডিকেট তৈরি করে লাভবান হতো। এই যে 2 বছর ধরে কোনো সিন্ডিকেট নাই, সবাই তার প্রাপ্য ফসলগুলো বিক্রি করতেছে ঠিকঠাক, আর পাবলিকও সেগুলো ভালোভাবে কিনতেছে। এই যে পচায়া ফালার প্রবণতা, যেগুলো বিক্রি করবে আটকায় রেখে বেশি দামে বিক্রি করবে, না হলে বিক্রি করবে না, এটাই হচ্ছে সিন্ডিকেট। চিন্তা করতে পারবেন না সিন্ডিকেট কী জিনিস। 5 বস্তার মধ্যে 4 বস্তা পচায় ফেলাই দেবে, কোনো সমস্যা নাই, কিন্তু এই 1 বস্তা 10 বস্তা দামে বিক্রি করবে। এটা হচ্ছে সিন্ডিকেট। তাই ফলন বেশি হয়েছে এবছর, ওই বছর, এটা ভুল কথা। আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর বাংলাদেশে ফলন ভালো হয়, কিন্তু সিন্ডিকেটের কারণে দাম বৃদ্ধি পায়। কিন্তু এখন কোন সরকার নাই, তাই সিন্ডিকেট নাই। তবে আগামীতে যেই সরকারই আসুক, অবশ্যই সিন্ডিকেট তৈরি হবে, কারণ তাদের ব্যবসায়ীদের মাধ্যমেই কিন্তু এই যে নেতা পেতা খেতা জোতা, তারা কিন্তু ভরণ পোষণ করে নিজেদের পেট চালায়। ট্যাক্স, খাজনা, চাঁদা, এটা নেয়। আর এই কারণেই ওরা সিন্ডিকেট করে দামে বিক্রি করে, যাতে নেতা পেতাদের চালাইতে পারে, তাদের সংসার চালাইতে পারে। নেতার সংসার চালানোর জন্য ব্যবসায়ীরা সিন্ডিকেট করে, বরং তাদেরকে আরও যোগান দেয় যে তোমরা পণ্যের দাম বৃদ্ধি করো, আমরা তোমরা সাথে আছি, কোনো সমস্যা হবে না। এই কারণে জনগণকে কলা দেখাইয়া নেতারা তাদের পেট চালায়। এটাই হচ্ছে সমস্যা। সিন্ডিকেট তৈরি হলেই দেশে যত পরিমাণ ফলন হোক না কেন, সেটার দাম বৃদ্ধি পাবেই। সিন্ডিকেট না থাকলে সেটার দাম একদম সহজ হবে, এখন হইতেছে।